চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া চেতনানাশক যে কোনো ওষুধ বিক্রি নিষিদ্ধ, কিন্তু এসব ওষুধ খুব সহজেই দোকান থেকে কিনে অপরাধমূলক কাজে ব্যবহার করছে অজ্ঞান পার্টির সদস্যরা। এসব ওষুধ কত সহজে কেনা যায় তা বলছিলেন রাজধানীতে সক্রিয় অজ্ঞান পার্টির 2 সদস্য। মেডিসিনগুলো মনে করেন এর কিছু লোক আছে এখন থেকে এরা সংগ্রহ করে, মোটা অঙ্কের টাকা নেয় এর। আপনারা কোত্থেকে সংগ্রহ করেন? আমরা বিভিন্ন ফার্মেসিতে আসে, অ্যাভেলেবেল ফার্মেসিতে পাওয়া যায়। যেমন দোকানে যায় বললাম যে এটা কস্তুরি দেন, দেয়, এটার নাম কস্তুরি। হ্যাঁ বাসায় আর কি, এটা দোকানদার বোঝে আর যে কাজটা করে হ্যাঁ বোঝে এই বাসা। তবে ক্যামেরার সামনে এই অভিযোগ একেবারেই মানতে নারাজ ফার্মেসির মালিক ও বিক্রেতারা। কোনো প্রেসক্রিপশন ছাড়া আমরা এই ধরনের ড্রাগ দিই না। না, এটা আমরা বিক্রি কে করে সেটা আমি জানি না, কিন্তু আমরা এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করি না। হয়তো পরিচিতর মাধ্যমে কিনে হয়তো এমন আছে। বিশেষজ্ঞরা অবশ্য স্বীকার করছেন অনিয়মের কথা। তারা বলছেন আইন না মেনে চেতনানাশক বিক্রি হওয়ায় সহজেই তা সংগ্রহ করতে পারছে অপরাধীরা। ফার্মাসিউটিক্যালস যেসব শপ আছে সব থেকেই কালেক্ট করা হয়, যদিও সরকারের স্পষ্ট নীতি হচ্ছে যে এই রকম সিডেটিভ যে কোনো ড্রাগ আপনি ওভার দ্য কাউন্টার, আমরা বলি ওটিসি, কিনতে পারবেন না। লিগ্যালি হি অর শি ইজ নট অ্যালাউড। ওষুধ কেনাবেচায় সার্বিক তদারকির দায়িত্বে থাকা ওষুধ প্রশাসনের নজরদারির ঘাটতির অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। তবে বিষয়টি মানতে রাজি নয় কর্তৃপক্ষ। ব্যর্থতার দায়টা আপনি এককভাবে কারো উপরে আপনি চাপাতে পারছেন না। যে কোনো পরামর্শ যখন ব্যর্থ হয় তাহলে কি করতে হয়? এই পরামর্শটাকে আরেকটু এই কৌশলটাকে আরেকটু চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে আইনিভাবে কিভাবে সামনে দিয়ে তাহলে কি করতে হয়? এই পরামর্শটাকে আরেকটু এই কৌশলটাকে আরেকটু চেঞ্জ করতে হয়। চেঞ্জ করে আইনিভাবে কিভাবে সামনে দিয়ে এগিয়ে যেতে হয় সেই ব্যাপারটাকে কনসিডারেশন নিতে হয়। আমরা নতুনভাবে আবার চেষ্টা করব, অন্য পথে চেষ্টা করব। ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বন্ধে শিগগিরই জোরে সোরে মাঠে নামা হবে, এমন কথাও বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।